এখন থেকে নতুন চ্যানেলের ভাগ্য খুলবে ইউটিউব ওয়াইটি স্টুডিও নিজে। তো যদি আমার কথাটা বিশ্বাস না হয়, আপনি অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনি সবকিছু বুঝে যাবেন। তো আপনি কি করবেন, আপনার নতুন চ্যানেল হলে প্রথমে আপনি চলে আসবেন ওয়াইটি স্টুডিও থেকে এখানে। এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, প্রথমে এখান থেকে দেখতে পাবেন অ্যানালিটিক্স নামে একটি অপশন থাকবে। আপনি কি করবেন, এই অ্যানালিটিক্স এখানে আপনি একটা ক্লিক করবেন। যখন আপনি এইখান থেকে এই অ্যানালিটিক্সে ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার কন্টেন্ট নামে একটা অপশন এখান থেকে দেওয়া থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি প্রথমে এখান থেকে দেখতে পাবেন এই যে ভিউজ নামে একটা অপশন থাকবে। এছাড়াও আপনার বেশ কয়েকটা আরো অপশন রয়েছে, ওইগুলো আমরা এক এক করে দেখে নিব। তো প্রথমে আপনি এখান থেকে ভিউজ পেয়ে যাবেন। অবশ্যই মনে রাখবেন, আপনি শর্ট নিয়ে কাজ করলে শর্টে ক্লিক করবেন, এবং আপনি লং ভিডিও নিয়ে কাজ করলে এখান থেকে ভিডিওতে ক্লিক করে সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে ভিউজ দেখতে পাবেন। আপনি কি করবেন, এখান থেকে ভিউজের উপরে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে ভিউজের উপরে ক্লিক করবেন, এইখান থেকে আপনি নিচের দিকে চলে আসবে। এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার টপ কন্টেন্ট। আপনার চ্যানেলের ভিতরে সব থেকে যে ভিডিওগুলি ভালো পরিমাণ পারফরমেন্স করছে, আপনি কি করবেন, এইখান থেকে এই ভিডিওগুলো এখান থেকে পেয়ে যাবেন। এখন আপনার কাজ হলো, এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলি আপনার সব থেকে ভালো পরিমাণ পারফরমেন্স করছে। এখন আপনি এইখান থেকে প্রত্যেকটা ভিডিও আবার নতুন করে তৈরি করবেন। মানে আপনি এই যে ভিডিওগুলো আপনি তৈরি করেছেন এইখান থেকে, এই ভিডিওগুলি আপনি আবারও নতুন করে তৈরি করবেন। তাহলে কি হবে, যেহেতু আপনার এই ভিডিওগুলিতে ভালো পরিমাণ ভিউজ আসছে, এমনকি এই ভিডিওগুলি আপনার ভালো পরিমাণ পারফরমেন্স করছে, এখন আপনি যদি এই ভিডিওগুলি আবারও নতুন করে তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার পরবর্তী যে ভিডিওগুলো তৈরি করবেন, এইগুলো কিন্তু আপনার ভালো পরিমাণ পারফরমেন্স করবে। এটাই কিন্তু স্বাভাবিক। আপনি এই টেকনিকটা অবশ্যই কাজে লাগাবেন যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে ভেগে চলে আসবেন। ভেগে চলে আসার পর আপনি এইগুলোকে আবার এইদিকে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখবেন এই যে আপনার ইমপ্রেশন, এইটা এখান থেকে আপনার টিক মার্ক করা আছে কিনা। যদি আপনি এখান থেকে দেখেন আপনার এই ইমপ্রেশন এখান থেকে টিক মার্ক করা আছে, তাহলে বুঝবেন আপনি যে ভিডিওগুলি আপলোড করছেন, এই ভিডিওগুলি আপনার ইমপ্রেশন দিচ্ছে ইউটিউব নিজে, কোনো রকম সমস্যা নেই। আপনি এইভাবে কাজ করুন। আর যদি আপনি এইখান থেকে কোনো রকমে দেখতে পান এইটা আপনার এখান থেকে টিক মার্ক করার নেই, তাহলে বুঝে নেবেন ইউটিউব আপনার ভিডিওগুলিতে ইমপ্রেশন দিচ্ছে না। যার ফলে কি হবে, আপনার ভিডিওগুলি কিন্তু কখনোই গ্রো করবে না। সেই ক্ষেত্রে আপনাকে নিয়মিত ভিডিও তৈরি করতে হবে, ভালো ভালো কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। প্রত্যেক দিন একদিন আপনি গ্যাপ দিবেন না, তাহলে অবশ্যই আপনার এখান থেকে ইমপ্রেশনের সমস্যা কিন্তু আর থাকবে না। তারপর আপনি কি করবেন, আবার এইগুলোকে এদিকে টানবেন। টানার পর আপনি এইদিকে আবারও টানবেন। এইখান থেকে আপনি দেখবেন এভারেস্ট ভিডিওশন, এইখান থেকে আপনার 1 মিনিটের উপরে আছে কিনা। যদি আপনি এখান থেকে দেখেন এগুলো আপনার সমস্ত কিছু 1 মিনিটের উপরে রয়েছে, তাহলে বুঝবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন, এই ভিডিওগুলো আপনার অডিয়েন্স ভালো একটা টাইম নিয়ে দেখছে। এতে কি হবে, আপনার ভিডিওগুলি গ্রো করবে। ইউটিউব আপনার ভিডিওগুলো ইমপ্রেশন দিবে। কেন দিবে, কারণ ইউটিউব এটা মনে করবে আপনার ভিডিওগুলি ভালো একটা টাইম নিয়ে দেখছে, এখানে আপনার ইমপ্রেশন দেওয়া উচিত। আর যদি এখান থেকে আপনার 1 মিনিটের নিচে থাকে, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড এরকম থাকে, তাহলে বুঝে নেবেন আপনি যে ভিডিওগুলি আপলোড করছেন আপনার চ্যানেলে, ওই ভিডিওগুলি কিন্তু আপনার ভালো একটা টাইম নিয়ে দেখছে না। যার ফলে কি হচ্ছে, আপনার এখান থেকে এভারেজ ভিডিওশন নেই। এরকম হলে কিন্তু ইউটিউব আপনার পরবর্তী ভিডিওগুলো থেকে তার ইমপ্রেশন দিবে না, বা এই ভিডিওগুলো থেকে তার ইমপ্রেশন পাবে না। কেন পাবে না, ইউটিউব অ্যালগোরিদম এটা মনে করবে যে আপনার এই ভিডিওগুলি কোয়ালিটিফুল নয়, আপনার ভিডিওগুলি অডিয়েন্স দেখছে না। তো এইগুলোতে ইমপ্রেশন দিয়ে কোনো রকম লাভ নেই। অবশ্যই আপনি এগুলো খেয়াল রাখবেন। তো এই যে আমি আপনাকে নতুন চ্যানেলের জন্য কয়েকটা বিষয় এখান থেকে তুলে ধরলাম। যদি আপনি এগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু গ্রো আপনি করতে পারবেন।